রাজা দুষ্টুর পড়াশোনার মধ্যে এতটাই পার্থক্য যে আমার বড় ভয় করে জানো। এখন দুষ্টু নির্বাস করতে চলেছে, সেটা অন্যায় হয়ে গেল। আমি কি তাই বলেছি নাকি? কথাটা বোঝো তারপরে বলো। আরে বা দুষ্টু এমএ পাস করলে পর তো রাজারও কমপ্লিমেন্টস পাওয়া উচিত। আর তাছাড়া এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। হ্যাঁ মা, সত্যি তুমি এইসব নিয়ে না খুব মানে বেকার ভাবছো। এইসব নিয়ে কেউ অত ভাবে না। বিশ্বাস করো, তোমাদেরকে ডিস্টার্ব করার একদম ইচ্ছে ছিল না কিন্তু আমার। না ঠিক আছে বলছি দুষ্টু, আমি কিন্তু ওকে তোমার ভরসায় রেখে যাচ্ছি। সুব্রত দা, তুমি একদম নিশ্চিন্ত থাকো, কিন্তু একটা কথা, ওখানে গিয়ে কিন্তু আমাদের আবার ভুলে যেও না প্লিজ। সুমিত্রা, ওকে ডেকে পাঠিয়েছো কেন? না বাবা, এমনি ওকে ওকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। তুমি দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। রাজা, সুমিত্রা তোমার মধ্যে ওর নিজের ছেলেকে দেখতে পায়। ওকে যেন কখনো কষ্ট দিও না বাবা। না দাদু, আমি নিজের প্রাণ দিয়ে হলেও সোনামার সব কষ্ট দূর করতে চাই। আচ্ছা দাদু, আমরা কি কোনোভাবে সোনামার বাড়ির লোককে খুঁজে বের করতে পারি না? রাজা, এটা তুমি দুপুরবেলা খেও কেমন? এইসবের আবার কি দরকার ছিল সোনামা? আমি বলছি, এটা ধরো তুমি। তাই ভাবি, দিনে দিনে আমার আদরটা কমে যাচ্ছে কেন? সোনামা, আমার ভাগের আদরটা ওকে দিয়ে দিচ্ছ? কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট মিটিং। যেখানে সেখানে যখন তখন কত বাড়ি না গলায় শান দিয়েছো বলো, আর ভাবছো এখন যে যদি সুযোগটা একটা হাতে পাও তাহলে গান গেয়ে সবাইকে চমকে দেবে, তাই তো? যদি তাই ভাবো তাহলে তোমার ভাগ্যে শিখে ছিঁড়েছে। আমি মীরা তোমাকে দিতে পারি সেই সুযোগ। রাতারাতি ফেমাস হয়ে যদি যেতে চাও তাহলে চলে এসো অডিশনে আগামী সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আমাদের স্টুডিওতে। আর যদি তুমি জিততে পারো তাহলে পেয়ে যাবে 10,000 টাকা পুরস্কার আর গান গাইবার সুযোগ। তবে তার আগে একটা পুঁচকে কাজ যে তোমায় সারতে হবে, তোমার নামটা এনলিস্ট করাতে হবে। আমার হাজবেন্ডকে চেনো তুমি? তার নাম হচ্ছে রাজা ব্যানার্জি, আর সে একদিন খুব বড় সিঙ্গার হবে, আর তখন আমি তার সেক্রেটারি হব। রাজাকে বলতে হবে এখানে নাম দিতে, আর ও যদি জিতে যায় তাহলে 10,000 টাকা পুরস্কার পাবে। আমার পরীক্ষার ফিসে তো আর কোনো প্রবলেম হবে না। এই নাম্বারে একটা ফোন করতে হবে। আচ্ছা শুভদা, আপনার দাদা আপনাকে কোনো একটা মিটিংয়ে যেতে বললেন না? ওই কোনো একটা বিজনেস মিটিং, যাবেন না? এরকম অনেকগুলো মিটিংয়ে দাদাভাই আমাকে পাঠিয়েছে, বেশিরভাগগুলোতেই আমি যাইনি, আর যেগুলোতে গেছি না সেগুলো সব ঘেটে কিছু লাভ হয়নি। কিন্তু ওই ভদ্রলোক তো নিশ্চয়ই অপেক্ষা করছেন, ব্যবসার ক্ষতি হয়ে যাবে না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি শুভ সেজে মিটিংটা সেরে এসো। না না, আমি কি করব? পারবে না তো? তাহলে ওখানে চুপ করে বসে থাকো। হ্যাঁ মুন্নি বল। মুন্নি না, আমি দুষ্টু বলছি। ও হ্যাঁ বলো। শোনো না, বলছি যে তুমি কি অ্যাডভান্স চেয়ে নিয়েছো? না, কেন বলো তো? বলো না চেয়েছো কিনা। না, এখনো চাওয়ার সুযোগ হয়নি। যাক, ভালো করেছো, নেবে না কিন্তু। কেন, কোনো অন্য উপায় বার করেছো?